ওয়েলকাম স্টুডেন্টস, শুরু করছি দ্বিঘাতকরণীর পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা 7 দাগ থেকে প্রবলেমগুলো সলভ করা শুরু করব দ্বিঘাতকরণী 9.3 এর। ঠিক আছে, তাহলে এগোচ্ছি। ফার্স্ট প্রবলেম, 7 দাগ। এক্স এবং ওয়াই এর দুটো ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে কতগুলো প্রবলেম সলভ করতে বলেছে। এক্স দেওয়া আছে 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি। ওয়াই দেওয়া আছে 2 মাইনাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি। দেখো, প্রবলেমগুলোর দিকে তাকালে বুঝতে পারবে যে বিভিন্ন জায়গাতে এক্স ওয়াই, 1/x আর 1/y এর প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা 1/x এর ভ্যালু, 1/y এর ভ্যালু আর এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে রাখবো। তাহলে এক্স যদি এটা হয়, 1/x হবে কত? 1/2 প্লাস রুট থ্রি। হরের করণ নিরসন করলে পাবো আমরা 1 ইন্টু 2 মাইনাস রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি সমান 2 মাইনাস রুট থ্রি বাই 2 তার স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 3 মানে 1, তাহলে হয়ে যাবে 2 মাইনাস রুট থ্রি। একইভাবে 1/y ইকুয়াল টু আমরা পাবো 1/2 মাইনাস রুট থ্রি। হরের করণ নিরসন করলে আমরা পাবো 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি বাই 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার সমান 2 প্লাস রুট থ্রি। 2 মাইনাস রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি। এক্স ওয়াই সমান আমরা পাবো 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি। তাহলে কি পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার সমান 4 মাইনাস থ্রি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা শুধু ভ্যালুগুলো লিখে রাখছি। এটা ক্যালকুলেট করে দেখাতে হবে, বোর্ডের জায়গাটা বাঁচানোর জন্য আমি এইগুলো মুছে দিয়ে শুধু ভ্যালুগুলো লিখে রাখছি। তাহলে 1/x সমান পেলাম 2 মাইনাস রুট থ্রি, 1/y সমান পেলাম 2 প্লাস রুট থ্রি, আর এক্স ওয়াই সমান পেলাম 1। ওকে, এটা আমরা বের করে রাখলাম। এরপর আমরা পরপর প্রবলেমগুলো সলভ করব। ফার্স্ট প্রবলেম এর একটা বলেছে এক্স মাইনাস 1/x সমান কত হবে? তাহলে এক্স এর মান কত? 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাস রুট থ্রি লিখতে হবে, কিন্তু এক্স ও 1/x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তোমরা কিন্তু এখানেও এক্স এর মান বসিয়ে সেটাকে তার করণ নিরসন করতে পারতে। আমি যেহেতু এখানে আগে করে রেখেছি তাই এখানে আর করলাম না, আমি আগে একবার বের করে নিয়েছি। প্রবলেমগুলো যেহেতু অনেকগুলো আছে তাই দেখানোর জন্য। 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি, তাহলে রেজাল্ট আমরা পাচ্ছি 2 রুট থ্রি। তাহলে আমাদের একের অ্যান্সার এলো 2 রুট থ্রি। একের অ্যান্সার পেলাম আমরা 2 রুট থ্রি। ওকে, নেক্সট প্রবলেম দেখা যাক এখানে হয়ে যায় কিনা। দুই একটা ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান ওয়াই তার হোল স্কোয়ার, দুই একটা প্লাস 1/y তার হোল স্কোয়ার, মানে ওয়াই প্লাস 1/y এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1/y। তাহলে ওয়াই প্লাস 1/y এর ভ্যালু কত? ওয়াই প্লাস 1/y, তাহলে না ওয়াই প্লাস 1/y বের করতে ওয়াই এর মান বসাই 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি সেটার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি মাইনাস 2, তাহলে সমান 4 স্কোয়ার মাইনাস 2, মানে 16 মাইনাস 2 সমান আমরা পাচ্ছি 14। 16 মাইনাস 2 সমান পাচ্ছি আমরা 14।
এটা এরকম না করে আমরা আরো একভাবে করে ফেলতে পারতাম, এভাবে না ভাঙলেও আমাদের অ্যান্সার চলে আসতো। সেটা হচ্ছে জাস্ট ওয়াই আর 1/y এর মান বসে দিতাম। অ্যানাদার প্রসেস, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, ওয়াই এর মান আমরা বের করে রাখছি 2 মাইনাস √3 তার স্কোয়ার, 1/y এর মান বের করে রাখছি 2 প্লাস √3 তার স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার সমান 2 ইন্টু 4 প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু 7 ইকুয়াল টু 14। আরেকটা পদ্ধতি, এটাই সবচেয়ে সহজ হতো, এটা ফার্স্ট শুরু করে ফেলেছিলাম বলে এখানে শেষ করলাম। যাই হোক, যেদিক থেকে যাবে অ্যান্সার একই আসবে। ওকে, একটা 2 একটা। আচ্ছা, এরপর আমরা 3-এর প্রবলেমটা সলভ করব। ওকে, তিনটাতে বলেছে এক্স এর কিউব মাইনাস 1/x এর কিউব, এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এক্স তার হোল কিউব মাইনাস 1/x তার হোল কিউব, এক্স কিউব মাইনাস 1/x তার হোল কিউব। এক্ষেত্রে আমাদের ভেঙে নেওয়াটাই সহজ হবে। কেমন? আমরা এক্স মাইনাস 1 এর মানটা 1 এর সমীকরণে বের করেছিলাম। এক্স মাইনাস 1/x এর মানটা আমরা 1 নম্বর থেকে পেয়েছিলাম এক্স মাইনাস 1/x, এটা ইকুয়াল টু ছিল 2√3 বোধহয়, হ্যাঁ 2√3 এক্স মাইনাস 1/x। এটা আমরা পাশে লিখে রাখলাম একটা অ্যান্সারটা, সেটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। এটা ভাঙলে পাচ্ছি এক্স এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এক্স মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এবার 1 নম্বর থেকে এক্স মাইনাস 1/x এর মান বসিয়ে পাই 2√3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3, সরি প্লাস ছিল, 3 ইন্টু 2√3। কি লিখবে? 1 নম্বর থেকে এক্স মাইনাস 1/x এর মান বসিয়ে পাই। কি পেলাম আমরা মান বসিয়ে? 2 এর কিউব মানে 8, √3 ইন্টু √3 3, 8 3 24, তাহলে 24√3 প্লাস 6√3 ইকুয়াল টু 30√3 ইকুয়াল টু 30√3। ওকে, ক্লিয়ার? 30√3। এরপরে 4-এরটা, কি বলেছে? xy প্লাস 1/xy, কিছু নেই এখানে ব্যাপারে। xy এর মান আমরা আগে বের করে রেখেছি 1, তাহলে 1 প্লাস 1/1 মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে এটা সমান পেলাম আমরা 2। এটা এর প্রবলেম গুলো গেল। এরপর বিতে যেটা দিয়েছে, একটা বিতে একটা প্রবলেম দিয়েছে, বি 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটোর আগে একই সংখ্যা আছে, দুটো কাছাকাছি নিয়ে কমন নিয়ে নেবো। 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 5xy, 3 কমন নিলে পড়ে থাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 5xy। সিম্পলিফাই করলে 3 ইন্টু এটা a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 5xy যেমন ছিল। এবার 3 দিয়ে গুণ করে দিলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 5xy, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 6xy
মাইনাস 5xy মাইনাস 11xy। আমরা xy এর মানটা বের করে রেখেছি, আর x আর y এর মান জানি, সেটা বসিয়ে দেবো। 3 ইন্টু এক্স এর মান জানি 2 প্লাস রুট 3, y এর মান জানি 2 মাইনাস রুট 3, তার স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1। তাহলে এখানে পাচ্ছি 2 2 4, 4 স্কোয়ার 16, 16 3 48 মাইনাস 11 ইকুয়াল টু 37, ইকুয়াল টু পাচ্ছি আমরা 37। এখানে কিন্তু আমাদেরকে মেনশন করে লিখতে হবে, এটা যেখান থেকে পেলাম এই স্টেপে। তাহলে এক্স ওয়াই ও এক্স ওয়াই এর মান বসিয়ে পাই। ওকে, ক্লিয়ার? সেই সাথে সাথে আমাদের সাথের দাগের প্রবলেমগুলো সলভ হলো। এরপর 8এরটা। এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আর একটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা লিখে ফেলি। কি বলেছে? √7 প্লাস √3, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এক্স ওয়াই সমান বলেছে 1, তাহলে এখান থেকে ওয়াই এর মানকে আমরা বের করতে পারবো। ওয়াই সমান 1 বাই এক্স, 1 বাই এক্স সমান 1 বাই √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 সমান √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। পরের প্রবলেমটা সলভ করার জন্য আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে রাখি। এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা আলাদা করে বের করে রাখছি। প্রবলেমের, আবারও বলছি, প্রবলেমের মধ্যেও বের করা যেতে পারে, কিন্তু সেখানে প্রথমত প্রবলেমটা সাথে সেখানে এত বড় সংখ্যাটা ক্যালকুলেট করতে যে, অত বড় জায়গা মেনটেন করতে যে আমাদের ভুল হয়ে যেতে পারে। তাই আমরা সবসময় আগে থেকে বের করে রাখবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এক্স প্লাস ওয়াই এর মান কত পাচ্ছি? √7 প্লাস √3। আবার একাধিক প্রবলেম থাকলে একবার বের করে নিলেই সেটা আমরা দেখাতে পারবো, যেখান থেকে আমরা এই মানটা পেলাম বা এটার মান বসিয়ে পাই, লিখে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, বারবার করার প্রয়োজন পড়বে না। √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। দেখো পরস্পর যেরকম এরকম প্রবলেমের ক্ষেত্রে যা বলেছিলাম, পরস্পরের হরের করণীয়স্থাক উৎপাদক পরস্পরে আছে, মানে এটার করণীয়স্থাক উৎপাদক এখানে আছে, এটার করণীয়স্থাক উৎপাদক এখানে আছে। এটা আমরা সিম্পল যোগ করব। √7 মাইনাস √3, √7 প্লাস √3, এটা দিয়ে ভাগ করলে, এটা দিয়ে গুণ করলে √7 প্লাস √3 স্কোয়ার হয়ে যাবে, প্লাস √7 মাইনাস √3 একইভাবে এটা স্কোয়ার হয়ে যাবে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু √7 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। অ্যাজ রেজাল্ট কি পাচ্ছি? 2 ইন্টু 7 প্লাস 3 বাই 7 মাইনাস 3 সমান 2 ইন্টু 10 বাই 4, 2 2 এ 4, 2 5 এ 10। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 5। আচ্ছা, আমরা সবটা মুছে দিয়ে শুধু এই ভ্যালুগুলো লিখতেছি। y ইকুয়াল টু আমরা পেলাম কত? √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, আর x প্লাস ওয়াই সমান আমরা বের করে পেলাম x প্লাস ওয়াই সমান আমরা পেলাম 5। এটা আমাদের প্রবলেমটা সলভ করতে গিয়ে কাজে লাগবে। এবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে দিয়েছি, এটা প্রমাণ করতে দিয়েছি। বাম পক্ষ যেটা সেটা তুলে ফেলি আমরা। বাম পক্ষ লিখে, বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কাছাকাছি লিখতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ফর্মুলায় ভেঙে দিতে পারি। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, সরি মাইনাস 2xy বাই
এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy। এতে আমাদের কি লাভ হলো? এটাকে সিম্পলিফাই করলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, তাহলে মাইনাস xy থাকছে বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy, তাহলে মাইনাস 3xy। এর পরের স্টেপটা আমরা এখানে করছি সমান, আচ্ছা এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বসে দিতে পারি, আমরা জানি কত 5, 5 স্কোয়ার মাইনাস xy এর মান কত ছিল 1 বাই এটার মান 5, এটার পরের স্টেপ এটা। ওকে, জাস্ট জায়গাটা মেনটেন করার জন্য আমরা এটা করছি। মাইনাস 3 ইন্টু 1, তাহলে 25 মাইনাস 1 24। এখানে লিখতে হবে কিন্তু যে এক্স ওয়াই ও এক্স ওয়াই এর মান বসিয়ে পাই, ঠিক আছে। এটার পরের স্টেপটা আমরা এখানে করছি, এটার পরের স্টেপটা এখানে করছি। 25 মাইনাস 1 মানে 24 বাই 25 মাইনাস 3 মানে 22, বা 2 দিয়ে ভাগ করলে 12 বাই 11, 12 বাই 11। এটাই আমাদের তো প্রুভ করতে বলেছে, বাম পক্ষ সমান এটাই তো আছে 12 বাই 11, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, ক্লিয়ার? একই রকম প্রবলেম। সেই সাথে সাথে আমাদের 8 দাগের প্রবলেমটা সলভ হলো। এরপর আমরা 9 দাগেরটা সলভ করব। বলেছে √7 প্লাস 1 ও √5 প্লাস √3 এদের মধ্যে কে বড়? দেখে কি মনে হচ্ছে কে বড়? এদের মধ্যে কে বড়? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 7 আর 1 যোগ করলে 8 হয়, 5 3 যোগ করলে 8 হয়। এক তো আমরা এর মান বের করে করতে পারি, যেটা ক্যালকুলেট ছাড়া আমাদের পক্ষে কষ্টকর। এরকম প্রবলেম সলভ করতে হলে আমরা দুজনের বর্গের মানটা বের করে নেব। দেখা যাক কি আসে। √7 প্লাস 1 তার স্কোয়ার মানে a প্লাস বির হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার ফর্মুলা বের করব। √7 স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটার স্কোয়ার মানে 7 1 8, 8 প্লাস 2√7, এটার স্কোয়ার করলে কি পাই? √5 প্লাস √3 এটার স্কোয়ার সমান √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার, এটা স্কোয়ার মানে 5, এটা স্কোয়ার মানে 3, 5 3 8, 8 প্লাস 2√15। কিছু বুঝতে পারছি যে পুরোটাই একই, এখানে 7 এখানে 15, যেহেতু এটা বড় তাই এটা অবশ্যই বড় হবে। কিন্তু লিখবো কিভাবে? যেহেতু বুঝে নাও √15 গ্রেটার দেন √7, তার মানে 2√15 বড় হবে 2√7 থেকে, বুঝে নাও। তাহলে 8 প্লাস 2√15 অবশ্যই বড় হবে 8 প্লাস 2√7 এর থেকে। যদি এটা হয় তাহলে এটার যেখান থেকে পেয়েছি আমরা এটা √5 প্লাস √3 তার স্কোয়ারটা অবশ্যই বড় হবে √7 প্লাস 1 এটা স্কোয়ারের থেকে। স্কোয়ার যদি বড় হয় তাহলে সেই সংখ্যাটাও ইন্ডিভিজুয়ালি বড় হবে। অতএব যেন উভয় পক্ষের বর্গমূল করে দিচ্ছি, √3 অবশ্যই বড় হবে √7 প্লাস 1 এর থেকে। এটাই আমাদের অ্যান্সার, এটা বড় এটার থেকে, রিপ্রেজেন্ট করতে হবে এভাবে। ক্লিয়ার? সেই সাথে সাথে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আজকে আমরা ক্লিয়ার করলাম 7 দাগ, 8 দাগ, 9 দাগ। এরপর রয়ে গেল 10 দাগ আর 11 দাগ। এই দুটো দাগের প্রবলেমটা নেক্সট ভিডিওতে আমরা সেপারেটলি কমপ্লিট করব এবং সাথে সাথে আমাদের দ্বিঘাতকরণী চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হবে। ওকে, তাহলে আজকে এই ক্লাসে এই পর্যন্তই। 7 8 9 পরের ক্লাসে 10 এবং 11 আমরা কমপ্লিট করব। বাই বাই।